الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا
كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. وقال الله تعالى في كلامه المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. প্রশংসা করছি বিশাল আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, সমস্ত কুল কায়নাতের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার বিশেষ মেহেরবানিতে আমরা জমায় উপস্থিত হতে পারলাম, যিনি আমাদেরকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দিয়েছেন, ওই মালিকের জন্য হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, তার সাহাবা একরাম পরিবারবর্গের প্রতি এবং শেষ দিবস পর্যন্ত তার একনিষ্ঠ অনুসারীদের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জমায় আমার প্রাণপ্রিয় মহল্লাবাসী, পর্দার অন্তরালে উপস্থিত পর্দানিশী মুসলিমা মা ও বোনেরা, তো খুতবার শুরুতেই আমি সূরা বানী ইসরাঈল এর প্রথম আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু আমরা অনেক দিন যাবৎ আলোচনা শুনি, কিছু কিছু আয়াত শুনলেই বলা যায় বিষয়টা কি হতে পারে। তো অনেকে বুঝেছেন, অনেকে বুঝেননি। আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের যে বিষয়, সেটা হচ্ছে মেরাজ, লাইলাতুল মেরাজ, ইসরা ও মেরাজ। তার আগে ওই যে গত সপ্তাহে জুমার 3 শ্রেণীর লোক আসে, উপস্থিত হয়, আমরা যারা আসি, এই বিষয় নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আল্লাহ পাক ভালো জানেন আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই। তবে আমি আরেকটা আয়াত দিয়ে শুরু করছি, সূরা আরফ 179 নম্বর আয়াত। ওই সূরা আরফের 179 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি মানুষ এবং জিন জাতি তো সৃষ্টি করেছি, তাদের মধ্যে থেকে কাসীরাম মিনাল মানে বিশাল একটা দল, মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা দল, মানে অধিকাংশ মানুষ আমি আল্লাহ জাহান্নাম
এর জন্য সৃষ্টি করেছি। কাদেরকে বলছেন আল্লাহ? মানুষ। তার মানে পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, তাহলে 700 কোটির মধ্যে অধিকাংশ, তার মানে 50-এর উপরে, এই অধিকাংশ যেতে 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 একেবারে 99% পর্যন্ত অধিকাংশ লোকের অন্তর্ভুক্ত। যদি 100% হয়ে যায় তখন তার অধিকাংশ থাকবে না, তখন একেবারে 100%। তো আল্লাহ এখানে 100%ও বলেননি, আবার কম পার্সেন্টও বলেননি। বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বিশাল আকার আকৃতির একটি দলকে, মানুষ এবং জিনজাতির মধ্য থেকে বিশাল আকার আকৃতির জনসংখ্যার একটি দলকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের কোয়ালিটি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি অন্তর দিয়েছি, সে অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমাদের প্রত্যেকেরই একটা অন্তর আছে কিনা? ওইটা দিয়ে ভালো মন্দ চিন্তা করতে পারি কিনা? তাহলে আল্লাহ বলছেন আমি তাদেরকে অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, কিন্তু সেই অন্তর দিয়ে তারা আমার এটা নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না। আর কি কোয়ালিটি? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখতে পারে না। তারপরে কোয়ালিটি কি? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কানও দিয়েছি, কিন্তু কান দিয়ে তারা শুনতে পারে না। আমরা যে এই যে কথাগুলো বলছি, কথাগুলো কি শুনতে পাচ্ছেন? তাহলে আল্লাহ কাদেরকে বলছেন? এই শ্রেণীর লোকগুলো কারা? যে যাদের অন্তর আছে, অন্তর দিয়ে চিন্তা করে না, যাদের কান আছে, কান দিয়ে শোনেও না, আবার যাদের চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখতেও পারে না। তার মানে এটা কোনো অন্ধ, কোনো বধির, কে বোবা, এরকম লোককে আল্লাহ বলেননি। যে যার বিবেক আছে, যার কান আছে, যার চোখে দেখতে পারে, যার দৃষ্টিশক্তি আছে, এরকম লোকদেরকে আল্লাহ বলেছেন আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এই সমস্ত লোক হচ্ছে পশুর নেই। কার নেই? পশুর নেই। তাহলে পশুর নেই কেন বললেন? এখন আবার প্রশ্ন, আপনি একটি ছাগল পালেন অথবা গরু পালেন, আপনি ছাগলকে ছেড়ে দিয়ে যতই বলেন যে এই ক্ষেতের মধ্যে তুই যাইস না, এটা তো যাবি না, এটা তো আমার শত্রুর ক্ষেত, ওর কাছে গেলেই ঝগড়া হবে, ছাগল কি শুনবে? এই ছাগল শুনবে? আপনার মনে হয় কি গরুকে ছেড়ে দিলে গরু এই কথাটা শুনবে যে তুই এই ক্ষেতের মধ্যে যাবি না, এন গেলে আমার সাথে তার ঝগড়া হয়ে যাবে? শুনবে এই কথা? তাহলে আল্লাহ বলছেন তারা হচ্ছে পশুর নয়, ওই সমস্ত মানুষ যাদেরকে কান দিয়েছি, চোখ দিয়েছি, অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, ভালো মন্দ বুঝার মতন ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তারপরেও যারা ভালোটা বুঝে না, আল্লাহ বলছেন তারা হচ্ছে পশু নেই। আল্লাহ তারপরে ক্ষান্ত নেই। আল্লাহ বলছেন বালহুম আদল। তারা পশুর চাইতেও নিকৃষ্ট। তারা পশুর চাইতেও কি নিকৃষ্ট। তাহলে পশুর মধ্যে কত ধরনের হয়? ছাগল আছে, গরু আছে, কুকুর আছে, শিয়াল আছে, বেড়া আছে। আপনি কোনটাকে নিতে পারেন? আমি যদি আপনি একটা কুকুরের উদাহরণ দিই, আপনি যদি একটা কুকুর পালেন, তাহলে কুকুর আপনাকে দেখলেই সে আপনার কাছে এসে মাথা নত করবে। রুটি দিবেন, সে আপনার আনুগত্য করবে। একবেলা খাওয়াবেন, দেখবেন সে আপনার বাড়ির মধ্যে বসে সারা রাত পাহারা দিচ্ছে। কোনো চোর এই কুকুরকে অতিক্রম করে যেতে পারবে না। তাহলে আমরা তো ওই কুকুরের চাইতেও কি নিকৃষ্ট। আল্লাহর খাচ্ছি, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করছি, কিন্তু আল্লাহর ডাকে ঠিক মতন আমরা সাড়া দিচ্ছি না। তাহলে এই সমস্ত কথা আল্লাহ আমাদেরকে বলেছেন, আর আমাদেরকে আল্লাহ জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন। যদি এই কোয়ালিটি বর্জন করতে না পারেন, এখনও যদি কোয়ালিটিগুলো ধারণ করে রাখেন, তাহলে মরার সাথে সাথেই আপনি জাহান্নাম। কারণ আমরা আল্লাহর দেওয়ার নিয়ামত খাওয়ার পরেও আমরা আল্লাহর ইবাদত করতে পারছি না। আপনার কি মনে হয় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন?
মনে হতে হয় না, মনে হতে হলে আল্লাহর দেওয়া কাজ করতে হবে। তাহলে গত সপ্তাহে জুমার আসতে হবে আজানের আগে বলেছি, কিন্তু ওই যে আল্লাহ কান দিয়েছেন, শুনলেও শোনেন নাই। তো হুজুরের কথা হুজুরে বলবেই, আর এটাও ঠিক, আমার কথা আমি বলবই। মানলে মানেন, না মানলে কিচ্ছু করার নেই। তো যাই হোক, এই যে কথাগুলো বললাম একটু চিন্তা ভাবনা করবেন। আজকে চোখ বন্ধ করলে আপনার দুনিয়ার সব কাজকর্ম পড়ে থাকবে, আপনাকে ছাড়া তারা আর অনেক ভালো থাকবে। আজকে আপনার জন্য চিন্তা করে গিয়ে দেখেন, আপনি দুনিয়াবি যত কাজ করবেন, দুনিয়াবি যত রকমের কাজকর্ম আমরা করব, সব দুনিয়াতে পড়ে থাকবে। আখিরাতমুখী কোনো কাজ যদি করি, তাহলে দুনিয়া থেকে আমরা পরকালে সেটা পাব। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে মেরাজ, ইসরা ও মেরাজ। মেরাজ সম্পর্কে আমরা আলোচনা অনেকেই জানি। মেরাজের মধ্যে দুটি অংশ, একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। ইসরা হচ্ছে রাত্রেকালে ভ্রমণ করানো, রাত্রে ভ্রমণ করানোকে ইসরা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় যেটা ইসরা হচ্ছে, মসজিদে হারম থেকে, মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা, জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রসুলকে যে ভ্রমণটা করিয়েছিলেন আল্লাহ, ওই ভ্রমণটার নাম হচ্ছে ইসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, সত্তা, পবিত্র সত্তা সেই তিনি যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাত্রের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেই সত্তা হচ্ছে পবিত্র। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বড় বড় নিদর্শন দেখানোর জন্য এই কাজটা করেছেন। তো ইসরার ঘটনা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে হাতিমে অবস্থানগত শুয়েছেন। তো জিবরাইল আলাইহিস সালাম, আর এটা যে রাত্র হয়েছে, আসর শব্দের অর্থই হচ্ছে রাত্র, আসর শব্দের অর্থই রাত্র, কিন্তু আল্লাহ পরবর্তীতে রাত্রি শব্দ লাইলাম এর অর্থ হচ্ছে রাতের কিছু অংশে, মানে পুরা রাত্রেও না, রাতের কিছু অংশে আল্লাহ ইসরা করিয়েছেন তার এক বান্দাকে। তো বিশ্বনবী হাতিমে কাবার পাশে শুয়ে আছেন, জিবরাইল তার কয়েকজন ফেরেশতাকে নিয়ে আসলেন, আর এসে নবীজিকে ঘুম থেকে তুলে এই জমজমের পাশে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ওইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলা থেকে এই পেট, নাভি পর্যন্ত, পেট পর্যন্ত ওপেন হার্ট সার্জারি আমরা যেটাকে বলি, ফেরে দিলেন। ফেরে তার হৃদয়টা ভিতর থেকে বের করে স্বর্ণের একটি পাত্রের মধ্যে রাখলেন, রেখে জমজমের পানি দিয়ে ওইটাকে ধুলেন। এটা শুধু একবার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে হয়েছে, আরও কয়েকবার হয়েছে এটা। তো ওই অন্তরটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে ঈমান ও ইয়াকিন দ্বারা, হিকমা দ্বারা পরিপূর্ণ করে দিয়ে আবার হৃদয়টাকে লাগিয়ে সুন্দর করে বুকটাকে আবার লাগিয়ে দিলেন। ওইখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, যেটা মুসলমানদের প্রথম কিবলা। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব ওই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। তো ওইখানে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার বাহন সম্পর্কে বলছেন যে বাহনটা ছিল বোরাক। ওই বোরাক এর গতি সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, তুমি এর গতি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, কারণ তার গতি ছিল দৃষ্টি সীমানার শেষ প্রান্তরে,
তার মানে এক লাফে এতটুক পর্যন্ত যেতে পারেন যতটুক তার দৃষ্টি সীমার শেষ প্রান্তরে গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। আলোর গতির চাইতে অধিক। তো বিশ্বনবীকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওই মসজিদে আকসা জেরুজালেম, এখানে কয়েক বর্ণনা, কেউ বলেছেন যে আল্লাহ রসুল মেয়ারাজে যাওয়ার পূর্বেই সলাত আদায় করেছেন নবীদেরকে নিয়ে। আবার কোনো ইতিহাসবিদ বলেছেন না, আল্লাহ রসুল যখন মেয়ারাজ থেকে ফিরে আসেন তখন সকল নবীদেরকে নিয়ে সলাত আদায় করেছেন। এই দুইটার মধ্যে কি আছে? মতভেদ আছে। এখন মতভেদ যাই থাকুক না কেন, সলাত আগে পড়ুক আর সলাত পরে পড়ুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের কথা হচ্ছে বিশ্ব নবী সকল নবীর ইমামতি করেছিলেন, বিশ্ব নবী হয়েছিলেন সকল ইমামদের ইমাম। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আর এইটার প্রতি আমাদেরকে ইয়াকিন থাকতে হবে, আকীদা থাকতে হবে। এখন যারা বলছে আগে হয়েছে তাদেরও দলিল আছে, আবার যারা বলছে পরে হয়েছে তাদেরও কি দলিল আছে। তবে যদি আপনি বাহ্যিকভাবে নেন তাহলে মেয়ারাজ থেকে ফেরার পথেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছিলেন। কারণ মেয়ারাজে যাওয়ার পূর্বে তো সলাৎ ফরজ ছিল না, মেয়ারাজ থেকে নিয়েই তো আসছে কি সলাৎ। তো আসার পথে সকল নবীরা যখন আল্লাহ রসুলকে বিদায় দেন তখন তিনি ওই ইমামতিটা করেছিলেন। এটা হচ্ছে অধিক শুদ্ধ, দুইটার মধ্যে অধিক শুদ্ধ। কিন্তু আমরা শুনি যে প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে আকসা সলাৎ পড়িয়েছেন, তারপরে কি মেয়ারাজে গিয়েছিলেন। এটার দিক দিয়ে যদি বলি তাহলে এখানে এক প্রশ্ন থাকে, তাহলে আল্লাহ রসুল তো মেয়ারাজ থেকে সলাৎ নিয়ে আসছেন, তাহলে যেই জিনিস নিয়ে আসছে এটা আগে কিভাবে পড়া যায়? ঠিক না? তাহলে আগে পড়ুক আর পরে পড়ুক তাতে কোনো সমস্যা নাই। কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমামতি করিয়েছিলেন। তো আল্লাহ রসুল ওইখানে গিয়ে দিক নির্দেশনা দেখলেন, আল্লাহর বড় বড় নিদর্শন। ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালামের সাথে ঊর্ধ্ব ভ্রমণ, যেটাকে ঊর্ধ্ব ভ্রমণ বলা হয় মেরাজ। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হচ্ছে ইসরা, আর মসজিদে আকসা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ করেন ওই ভ্রমণটা হচ্ছে মেরাজ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে প্রথম আসমানে গিয়ে যখন নক করলেন তখন সালাম দিলেন, বলছেন কে আপনি? জিবরাইল বলছেন আমি হচ্ছে জিবরাইল। যে আপনার সাথে কে? আমার সাথে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। তখন আকাশের প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওইখানে ঢুকে তিনি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন, দেখতে পারেন। তো আদম আলাইহিস সালাম বিশ্বনবীকে রহমত বরকতের দোয়া করলেন। তারপরে দ্বিতীয় আসমানে গিয়ে আবার অনুমতি চাওয়া হয় এইভাবে যে আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। তার যাত্রা কি শুরু হয়েছে? হ্যাঁ তার যাত্রা শুরু হয়েছে। আবার দ্বিতীয় আসমানে ঢোকার অনুমতি দেওয়া হলে ওইখানে গিয়ে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তারা তাকে বরকতের দোয়া করলেন। তৃতীয় আসমানে গিয়ে আবার একই রকমের অনুমতি চাওয়া হয়। এই তৃতীয় আসমানে ঢুকে তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পারেন। বিশ্বনবী ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো তৃতীয় আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় তো তিনিও বরকতের দোয়া করলেন। এবার চতুর্থ আসমানে গিয়ে আবার এরকম অনুমতি, ওইখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, বরকতের দোয়া করলেন। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, মুসা আলাইহিস সালামও বরকতের দোয়া করলেন। আর সপ্তম আকাশে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর এই মসজিদের মধ্যে হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। তো বিশ্বনবী বাইতুল মামুর সম্পর্কে বলছেন যে ফেরেশতারা ইবাদত করে, সালাত আদায় করে একটি মসজিদ, সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর। আর এটা সপ্তম আকাশের উপরে। ওই জায়গাতে একসাথে প্রায় 70,000 ফেরেশতা একসাথে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন ওই যে 70,000 ফেরেশতা একসাথে সালাত আদায় করে, কিয়ামত পর্যন্ত ওই দলটা দ্বিতীয়বার ওই মসজিদে ঢোকার আর সুযোগ
পাবে না। আল্লাহর কত ফেরেশতা, সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? তো আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওই সপ্তম আকাশ থেকে তিনি একেবারে সৃষ্টির শেষ সীমানা সিদরাতুল মুনতাহা ওর নিকটে গিয়ে উপস্থিত হন। তাহলে সৃষ্টির শেষ সীমানা কোনটা? সিদরাতুল মুনতাহা, এটা হলো পৃথিবীর সৃষ্টির শেষ সীমানা। ওইখানে গিয়ে উপস্থিত হন। ওইখানে গিয়ে অনেকগুলো বিষয় আল্লাহর সাথে কথা হয়, সাক্ষাৎ হয়। জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন। জান্নাতে কিছু কিছু আমলের কারণে জান্নাত মানুষ কি কি নিয়ামত পাবে এটাও দেখেন, আবার কিছু কিছু বদ আমলের কারণে জাহান্নামে কি কি শাস্তি পাবেন এটাও কিছু দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। তো কথাবার্তা এগুলো ঘোরাফেরা দেখে দেখে আল্লাহর কাছ থেকে কয়েকটি জিনিস নিয়ে আসেন। তা আমরা শুধু জানি 5 ওয়াক্ত সালাত নিয়ে আসে, ঠিক না? কিন্তু না, অনেকগুলো বিষয় নিয়ে আসে। সূরা বানী ইসরাঈলের 23 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন অনেকগুলো বিষয় আল্লাহর কাছ থেকে নিয়ে আসে। আরেকটি হাদিসে উল্লেখ করেছেন 3টি বিষয় নিয়ে আসে। কয়টি বিষয়? 1 নাম্বার হলো সালাত। 1 নাম্বার কি? সালাত। কয়েকত? 5 ওয়াক্ত। তো এটা পরে হয়েছে, আগে কয়েকত আসছিল? 50 ওয়াক্ত। কয়েকত? 50 ওয়াক্ত। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা আল বাকারার শেষ 2টি আয়াত। সূরা আল বাকারার শেষ 2টি আয়াত। তৃতীয় নাম্বার আল্লাহ বলছেন যে আপনার উম্মতের মানুষ যদি আমি আল্লাহর সাথে শিরিক করা ব্যতীত মৃত্যুবরণ করে তাহলে ওই বান্দার যত গুনাহ থাকুক না কেন সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। এই 3টা বিষয় আল্লাহ রাসূল নিয়ে আসছেন। তো 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন আসেন তখন সাথে রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম ঘটনা জানেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আপনাকে কি দেওয়া হয়েছে উম্মতকে? বলছে 50 ওয়াক্ত সালাত। বলছে আপনার উম্মত এগুলো পারবে না, আমি তো বানী ইসরাইলের নবী ছিলাম, আপনার উম্মত পারবে না, আপনি গিয়ে কমিয়ে নিয়ে আসেন। তো কোনো হাদিসে 5 করে কমিয়েছেন, কোনো হাদিসে 10 করে। তো 5 হোক আর 10 হোক, কয়েকবার গিয়ে আনতে আনতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তের মধ্যে এসে ঠেকলেন। এসে ঠেকে মুসা আলাইহিস সালামের কাছে আবার আসলেন। বলছে এবার 5 ওয়াক্ত দিছে। বলছে যে এই 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। তখন বিশ্বনবী বলছেন এবার আমি আমার রবের কাছে যেতে আমার লজ্জা বোধ হচ্ছে, যে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আমি কিভাবে যাই, এখন আমার লজ্জা হচ্ছে, আমি আর যেতে পারবো না। তখন যখন এটার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর থেকে গায়বী আওয়াজ শুনতে পেলেন। কি আওয়াজটা হচ্ছে যে হে মুহাম্মদ, আমি যা বলেছি ওইটাই ঠিক, যে আপনার উম্মত যদি ঠিক মতন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে তাহলে আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব, সুবহানাল্লাহ। কিন্তু 5 ওয়াক্ত পড়ার সময় আমাদের ওই যে পোলাপান কয়েকজন মক্তবে যেগুলো বুঝে না এগুলো নিয়ে জোহর আসর সালাত আমাদেরকে পড়তে হয়। তো যাই হোক, নিয়ে আসেন। নিয়ে এসে বিশ্বনবী আবার সেই মক্কায় ফিরে যান। ফিরে গিয়ে এবার বসে আছেন, ফজরের নামাজ পড়েছেন। নামাজ পড়ে কিছু কাফের এসে বলছেন হে মুহাম্মদ, আপনি তো প্রতিদিন নতুন নতুন কথা বলেন, তাহলে আজকে কিছু নতুন কথা আমাদেরকে শোনাবেন না? বলছে হ্যাঁ শোনাবো। এই তো গত রাত্রের শেষ রজনীতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পাড়িয়ে সপ্তম আকাশ পাড়িয়ে একেবারে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেছি। ওইখান থেকে এই অবস্থায় আমি ফিরে আসলাম। তখন কাফেররা বলছে যে এতদিন তো আমরা মুহাম্মদকে পাগল বলতাম, কোনো দলিল ছিল না। কি ছিল না? দলিল ছিল না। কিন্তু আজকে দলিল পাইছি। কি পাইছি? দলিল। যে পাগলের কথা না, যে মক্কা থেকে বাইতুল জেরুজালেম তখনকার যুগে যেতে প্রায় 1 থেকে 2 মাসের সময় দরকার। কত সময় দরকার? 1 থেকে 2 মাস সময় দরকার। তাহলে সে রাত্রের অর্ধভাগে ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস গেল, আবার সিদরাতুল মুনতাহায়, তাহলে এটা পাগলের কথা না? তো বলছে আপনি যে কথা বলছেন এটা কি আমি মানুষকে বলবো? হ্যাঁ বলো, বলে দাও। তখন সর্বপ্রথম কাফেররা গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছে হে আবু বকর,
তোমার সাথী, এতদিন তো আমরা পাগল বলতাম, দলিল ছিল না, কিন্তু আজকে তোমার সাথী যে পাগল সেটার দলিল আমরা পাইছি। কি এরকম এরকম সে নাকি মক্কা থেকে জেরুজালেমে গেছে, জেরুজালেম থেকে আবার সিদরাতুল মুনতাহা গেছে, তো এটা পাগলের কথা না? তখন আবু বকর সিদ্দিক বলছেন যে এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন? বলছেন হ্যাঁ, উনি ওইখানে আছেন, তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো, এটা মুহাম্মদ নিজেই বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ যদি নিজেই বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে আবু বকর গিয়ে বলছেন যে আল্লাহ রাসূল, আমি এগুলো কি শুনলাম আপনার নামে? তখন বলছে যে তুমি যা শুনেছো সব সত্যি। আল্লাহ রাসূল আবার পাল্টা আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি বিশ্বাস করো না যে আমি মেরাজ করেছি, ইসরা করেছি? তখন আবু বকর বলছেন অবশ্যই, কেন বিশ্বাস করব না, এক বাক্যেই আমি বিশ্বাস করি। তখন আল্লাহ রাসূল আবু বকরকে বলেন, আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে হলে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে চিরন্তন সত্যবাদী। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মেরাজকে কেন্দ্র করে কি পেয়েছেন? সিদ্দিক উপাধি পেয়েছেন। কিন্তু অনেক মুসলমান, অনেক মুনাফিকদারি নামদারি মুসলমান ইমানদার, তারা এই মেরাজকে কেন্দ্র করে ইমান হারা হয়ে গেছে। ইমান হারা হয়ে গেছে যে এটাও কি সম্ভব? আগে যারা মুনাফিক ছিল যে এবার ঠিকই তো বলছে, এগুলো ঠিক না। কিন্তু আবু বকর সিদ্দিক উপাধি পাইছে এই মেরাজ থেকে আসার পরে। এজন্য আমরা মুসলমান অবশ্যই আমাদেরকে এক বাক্যে বিশ্বাস করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, এটা সশরীরে একেবারে বাস্তবে হয়েছিল, জাগ্রত অবস্থায় হয়েছিল। কিন্তু অনেকেই বলে তিনি ঘুমন্ত ছিলেন, ঘুমিয়েছিলেন, এটা আত্মাধিক ছিলেন, স্বপ্নে দেখেছেন, এই রকম অনেক মুসলমান এবং বক্তারাও মন্তব্য করেন। তাহলে আমাদের ঈমান থাকতে হবে, আকীদা থাকতে হবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন সশরীরে, সজ্ঞানে, জাগ্রত অবস্থায় করেছিলেন। এটাই হচ্ছে প্রত্যেক মুসলমানের আকীদা হতে হবে, শুধু ঈমানদার নয়, প্রত্যেক মুসলমানের আকীদা এমন হতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, এগুলো আস্তে আস্তে প্রচার হলো। এবার তিনি যখন মেরাজে গিয়ে জাহান্নাম ঘুরে ঘুরে দেখেন, অনেক পাপের শাস্তির কারণ তিনি দেখতে পেলেন। তার মধ্যে থেকে কয়েকটি বলেই আজকের খুতবা শেষ করে দিব। তো তিনি দেখতে পেলেন এক শ্রেণীর লোক, তারা শুয়ে আছে মাটিতে, তাদের মাথার মধ্যে বিশাল পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাতে তাদের মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মস্তকগুলো গিয়ে সিটে সিটে পড়ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, হে জিবরাইল, এই সমস্ত লোকগুলো কারা? তখন জিবরাইল বলছেন, এই সমস্ত লোক হলো আপনার উম্মতের যারা ফরজ সালাতকে অবহেলা করত, যারা সময় মতন ফরজ সালাত আদায় করেনি, তারা হচ্ছে ওই সমস্ত লোক। মানে ফরজ সালাতকে যারা গুরুত্ব দেয় নাই। এখন ফরজ সালাত যারা গুরুত্ব দেয় না, আজান দিলে যারা মসজিদে আসে না, সলাৎ পড়ে না, তাদের যদি ওই অবস্থা হয়, যারা সলাৎ পড়ে না তাদের অবস্থা কি হবে? তারপরে দ্বিতীয় নাম্বার দেখতে পেলেন এক শ্রেণীর লোকের লজ্জা স্থানের মধ্যে আগুনের রশি দিয়ে বাঁধা, এবং তারা জাক্কুম ফল ভক্ষণ করছে, আর জাহান্নামের নুরি নুরি পাথরগুলো, জাহান্নামের পাথরগুলো ভক্ষণ করছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো কারা? জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ বিপুল ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের হক আদায় করত না, তার মানে যাকাত দিত না। তাদেরকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, কিন্তু এই ধন সম্পদকে পবিত্র করে না, যাকাত দিত না। এই জন্য তারা জাহান্নামের জাক্কুম ফল আর জাহান্নামের আগুন পাথরগুলো তারা ভক্ষণ করছে। দেখেন ছেলের বউর কত কত গয়না বাক্সের মধ্যে পড়ে আছে, বছর যায় তারপরে যাকাত হয় না। ব্যাংকে 10-20 লাখ টাকা জমে আছে, টাকা যাচ্ছে তো 20-25 বছর গেছে, কিন্তু এই যাকাত এখনো, টাকার এখনো কি দেওয়া হয় না, যাকাত দেওয়া হয় না। তাহলে এই সম্পদগুলো অপবিত্র।
তারপরে তৃতীয় নম্বরে দেখতে পেলেন এক শ্রেণীর লোককে দেখতে পেলেন। আশ্চর্য রকমের কথা, তাদের সামনে দুটি পাত্র রাখা, এক পাত্রের মধ্যে ভালো গোস্তগুলো আছে, আরেক পাত্রের মধ্যে পচা গোস্তগুলো। আল্লাহর নবী দেখলেন তারা ভালো গোস্ত রেখে দিয়ে পচা গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জিবরাইলকে বললেন, এই সমস্ত লোকগুলো কারা? তাদের মধ্যে কি, তাদের মাথার মধ্যে কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? তারা ভালো গোস্ত রেখে দিয়ে পচা গোস্তগুলো কেন খাচ্ছে? তাদের মাথার মধ্যে কি কোনো বুদ্ধি নেই? জিবরাইল বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা নিজেদের পবিত্র স্ত্রী রেখে অন্যের সাথে জিনার মধ্যে লিপ্ত ছিল, যারা জিনার মধ্যে লিপ্ত ছিল। আজকে পত্রপত্রিকা খুললেই পরকীয়া। এত টাকা ইনকাম করে কি হবে? ছেলে মেয়ে বিদেশ গিয়ে ছেলে মেয়েকে রেখে, বউ বাচ্চাকে রেখে বিদেশ যাচ্ছে আর বাহিরে যাচ্ছে টাকা ইনকামের জন্য, আর বউ বেটি কি পরকীয়ার মধ্যে লিপ্ত হচ্ছে। তাহলে এত টাকা ইনকাম করে কিটাই হবে? এর জবাব দিব কে? এর জন্য দায়ী কে? নিজেরাই। তারপরে দেখতে পেলেন 4 নম্বরে দেখতে পেলেন আশ্চর্য রকমের এক লোকদেরকে দেখতে পেলেন যাদের জিহ্বাগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। এবার আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে মানুষের কথা বলার জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ। এক শ্রেণীর লোকের জিহ্বাগুলো কেটে দেওয়া হচ্ছে। এই সমস্ত লোকগুলো কারা? বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বক্তাগণ যারা মানুষকে বিভ্রান্তি করত, কোরআন হাদিস ব্যতীত যারা মানুষের মন গড়া কথাগুলো বলতো, বাবার কিচ্ছা কাহিনী, মায়ের কিচ্ছা কাহিনী, পীরের কিচ্ছা কাহিনীগুলো বলতো, এবং যারা যে সমস্ত বক্তারা মানুষকে বোঝাতো কিন্তু নিজে আমল করতো না, যারা মানুষকে বোঝাতো এটা করো না, এটা করো না, কিন্তু নিজে আমল করতো না। খুব কঠিন। তাহলে বক্তব্য যারা দেয়, এখন টাকা যারা নেয়, লাখ টাকা নেয়, টাকা খুব মজা, পরবর্তীতে ধরাও খাবে। তাহলে জিহ্বা কেটে দিচ্ছেন, কত বড় লাঞ্ছিত। এটা কাদের জন্য হবে? এটা সবার জন্য না। এটা কাদের জন্য? যারা আলেম বক্তা তাদের জন্য হবে। মানুষকে বোঝাতো কিন্তু নিজে আমল করতো না। মনে করেছেন যে আসলো, ওয়াজ সুন্দর করে গেল না, খুব কঠিন। সর্বশেষ বলছি, 5 নম্বরে তিনি দেখতে পেলেন, এবার তিনি দেখতে পেলেন এক শ্রেণীর লোকের হাতের নখগুলো তামাক দিয়ে তৈরি। তারা তাদের নিজেদের নখ দিয়ে গালের গোস্তগুলো আর বুকের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বনবী বললেন, এই সমস্ত লোকগুলো কারা? তাকে বলা হলো, এই সমস্ত লোকগুলো হলো আপনার উম্মতের যারা মানুষের গোস্ত খেতে পৃথিবীর জমিনে, তার মানে মানুষের নামে গীবত করত, বদনাম করত, যারা মানুষকে হেয় প্রতিপূর্ণ করার জন্য মানুষের পর নিন্দা গীবতগুলো চর্চা করত। এটা আমাদের মধ্যে আছে কি নাই? পর নিন্দা। নিজে অনেক ভালো কাজ করি, এটা নিয়ে সমালোচনা করার সময় নাই, কিন্তু আরেকজনের বউ কী করলো, বেটি কী করলো, আরেকজন কী করলো, কেমনে হাঁটে, কিভাবে চলে, কোন জায়গায় গিয়ে কার সাথে কি মিলে, এইগুলো নিয়ে ব্যস্ত। ঠিক না? অথচ নিজে কি নাই? ঠিক নেই। কয়েকজন মহিলা একসাথে হলেই বদনাম। চায়ের দোকান, হোস্টেলে একটা কথা তুললেই সেখান থেকে আবার বদনাম শুরু হয়ে যায়। তাহলে এই সমস্ত কাজগুলো যারা করছে তাদের গোস্তগুলো, গালের গোস্ত, কপালে বুকের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্যগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে দেখতে পেলেন, আর অনেকগুলো দেখতে পেলেন। তাহলে এখন যে কথাগুলো শুনেছেন, এই কথাগুলো শুনে কি করতে হবে? মেরাজের কি শিক্ষা পেলেন? যা বিশ্বনবী গিয়েছে, দেখছে, তার মানে কি? আল্লাহর নবীকে দেখিয়েছেন যে এই কারণে, এই অপরাধের কারণে এই শাস্তি হচ্ছে। তার মানে আপনি আপনার উম্মতকে সতর্ক করুন যে এই কাজ থেকে যাতে ফিরে আসে, যাতে মানুষের বদনাম না করে, যাতে যাকাত ঠিক মতন আদায় করে, যাতে নিজে মানুষকে যা বলবে সেটা যাতে নিজেও পালন করে, জিনার মধ্যে যাতে লিপ্ত না হয়। এই কথাগুলো আপনি মানুষকে, আপনার উম্মতদেরকে বলুন, না হলে এরকম শাস্তির আওতায় তাদেরকে আনা হবে। তাহলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি। যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করে, বলুন আমিন। ওহিদুল্লাহ ভাই তার ছেলে মেয়ের জন্য 500 টাকা দান করেছে, আমরা দোয়া করছি আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাত দান করে, বলুন আমিন। তার ছেলে মাদ্রাসায় পড়ছে, যোগ্য আলেম হিসেবে কবুল করে না, বলুন আমিন। পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করা, বলুন আমিন। তো আজকের বিষয় কি? মেয়ারাজ। সেখান থেকে মেয়ারাজ থেকে যে শিক্ষাগুলো নিতে হবে, এখানে আরও একটা হাদিস ছুটে গেছে, বুখারীর 3886 নম্বর হাদিস। আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, গিয়ে এসে যখন বলছে যে মুহাম্মদ তো সত্য বলছে না মিথ্যা বলছে, এটা তো পরীক্ষা করতে হবে। তো তারা একটা মিটিং করলেন, যা বাইতুল মুকাদ্দাসে যা কাফেররা তো ভ্রমণ করতো, তারা আল্লাহ রসুলকে বলছেন যে আপনি যে বলেছেন বলেন তো এইরকম দিক নির্দেশনা, মানে কিছু প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, যারা গেছে ব্যবসা বাণিজ্য করতো। তো আল্লাহ রসুল হতাশ হয়ে গেছেন যে আমি তো রাত্রের বেলা গেছি, এত কিছু দেখছি তো দেখি নাই তো। পরে আল্লাহ রসুলের সামনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাইতুল মুকাদ্দাসটা তার চোখের সামনেই তুলে ধরেছিলেন। সুবহানাল্লাহ। কাফেররা যা প্রশ্নগুলো করেছিল সব প্রশ্নগুলোর উত্তর তিনি দেখে দেখে সবাইকে বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মেয়ারাজ, ইসরা এগুলো কি আল্লাহ রসুলের অন্যতম একটি মুজিজা, যা অন্য কোনো নবীকে আল্লাহ দেয়নি। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন এই পাপের কারণে শাস্তি হবে, সালাত পড়তে হবে। সালাত নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মুসল্লি হওয়ার মতন তৌফিক দান করে, বলুন আমিন। একটি দাওয়াত হচ্ছে, আমরা জানি ওই মসজিদে আজকে মাহফিল, তো আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন, মাহফিলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর একজন ভাই সাহায্যের জন্য এসেছেন, আমরা যে যা পারি সাহায্য সহযোগিতা করব। আল্লাহ আমাদেরকে ভালো ভালো কাজে অংশগ্রহণ করার মতন তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলেই দাঁড়িয়ে কাতার সোজা করে নেই।